ভোর 5:30টায় উঠে সংসারের সমস্ত কাজ প্লাস রান্না করে ডাইনিং রুমটা ডিপ ক্লিন করলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে সকালটা শুরু করলাম কি দিয়ে বলো তো? আজকে করব গাছ লাগানো দিয়ে। রোজ দিন তো একভাবে শুরু করি, তা আজকে ভাবলাম গাছ লাগানো দিয়ে শুরু করা যাক। তো সকাল খুব ভোরে ঘুম থেকে উঠেছি, এখন কিন্তু 5:30 বাজে। তো উঠেই প্রথমে চলে আসছি বাইরে এসে এখন করব হচ্ছে গাছ লাগাবো। কী গাছ? সেটা হচ্ছে ফুলের গাছ। তো দেখো এখানে ওই যে রক্তগাঁদা গাছগুলো হয় না, ওই গাছের হচ্ছে মানে আগেরবার শীতের এই তুলসী গাছের পাশ দিয়ে আমি লাগিয়েছিলাম রক্তগাঁদার গাছগুলো লাগিয়েছিলাম। তো সেই গাছের হচ্ছে ফুলগুলো হয়তো পড়ে দেখি দুটো গাছ হয়েছে। তো বেশ ভালোই, কিছুটা একটু বড় হয়ে আর অনেকগুলো ডালও বেরিয়েছে। তো ভাবলাম কি যে এখনই সময় তো এগুলো গাছ লাগানোর। তো হচ্ছে এখন হচ্ছে ভেঙে ভেঙে ডালগুলো তো লাগিয়ে দিই, দেখি কি হয় গাছগুলো লাগালে। আর কালকে যে পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের এখানে, বৃষ্টি হওয়াতে মাটিটাও বেশ ভেজা আছে। তো ভাবলাম তাহলে কালকেই লাগাতে চেয়েছিলাম জানো তো বৃষ্টিতে। তো বৃষ্টি হলো আর মানে লাগাবো করে লাগানো হয়নি আর কি। তো ভাবলাম তাহলে আজকে আর সময় নষ্ট না করে লাগিয়ে দিই। আর জল তো দিবই গাছে, আর মাটিটাও বেশ ভেজা আছে বৃষ্টির জন্য, দেখতেই পাচ্ছ। কালকে তো বেশ ভালোই বৃষ্টি হলো। তো সেই ডালগুলো এখন ভেঙে ভেঙে মাটিতে লাগিয়ে দিচ্ছি আর কি। তো দুই সাইডে লাগাচ্ছি, আর যেখানে হচ্ছে তোমার দোপাটি ফুলের গাছগুলো আছে না, ওখান দিয়ে যেটা হচ্ছে বড় গাঁদার গাছগুলো হয় ওটা লাগাবো আর কি। আর এটা লাগাচ্ছি হচ্ছে কোন সাইডটা আছে তোমাদের বোঝাবো এখন, মানে তোমাদের পরে দেখাচ্ছে আর কি কোন সাইডটা আর কি। আমি নিজেও বলে বোঝাতে পারছি না যে কোন সাইডটা লাগালাম আর কি। মানে দুই সাইডে লাগাইছি, আমাদের হচ্ছে গ্যারেজ রুমের যে সামনেটা আর আমাদের যে বেডরুমটা আছে ওই বেডরুমের মানে বেডরুমের সামনের দিকটা আর কি লাগানো হয়েছে আর কি। তো একটু পরে যখন তোমাদের পুরোটা দেখাবো তখনই বুঝতে পেরে যাবা। তো হচ্ছে যেখানে রক্তগাঁদার গাছগুলো লাগানো হলো না, ওখানে তো ছিল 3টে জবা ফুলের গাছ ছিল। একটা সাদা কালার, একটা যে একটা হলুদ হলুদ টাইপের হয় না ঘিয়া কালার ওইটা, আর একটা ছিল লাল কালারের। মানে জবা গাছের ডালগুলো লাগিয়েছিলাম, ওখান থেকে বেশ সুন্দর দেখো পাতা বেরিয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছ গ্যারেজ রুমের সামনে এইখানটা লাগানো হয়েছে। তো এখানেই ছিল হচ্ছে 3টে জবা ফুলের ডাল। তো ভাবলাম কি এমনিতে তো সামনের দিকে 3টে জবা ফুলের ডাল লাগানো হয়েছে, তো আর এত জবা ফুল দিয়ে কী বা করবো, আর একই কালারের যেহেতু আছে। তো ভাবলাম যে গাছগুলো না আমার আবার ফেলে দিতে একদম মন মানে চাইছিল না আর কি। গাছকে ভালোবাসি তো, তো লাগানো হয়েছে সেগুলো ভাবলাম আবার তুলে ফেলবো। তো বাবানের পাপাকে বললাম কি যে ঘরের পিছন দিকে তো ফাঁকাই আছে আমাদের, এই দেখো দুটো লাগানো হয়েছে আর এটা আরেকটা আছে, তুমি উঠিয়ে লাগিয়ে দাও তো গাছগুলো, আমার ফেলতে একদম মন চাইছিল না। আর দরজার সামনে তো 3টে জবা ফুলের গাছ লাগানো হয়েছে, মানে একই কালারের আর কি, একই সাথে ডাল আনা হয়েছিল, তো সেই ডালগুলোই লাগানো হয়েছিল আর কি। তো ভাবলাম তাহলে গাছগুলো লাগিয়ে রেখে দিই, আমার মানে ভালো লাগছিল না ফেলে দিতে। আর এত সুন্দর গাছগুলো হয়েছে, মন চায় বলো তো ফেলে দিই। তো যাই হোক, এইদিকে দেখো ওদিকে গাছ লাগানো শেষ করে গাছে হয়েছে প্রচুর বেগুন, সেই বেগুনগুলো এখন তুলবো। কালকে তো দুটো তুলেছিলাম, তো ভাবলাম যে কালকেই তুলতে চেয়েছিলাম জানো তো। তো কালকে এত বৃষ্টি হয়েছে আর কাদা হয়েছিল খুবই আর কি। তো ভাবলাম থাক কালকে আর তুলবো না, মানে কালকে তোলার কথা ছিল তো কালকে তোলা হয়নি, তো ভাবলাম আজকেই তুলি। আর বেগুনগুলো না একটু অনেকটাই বড় হয়ে গেছে, আর ছোটোবেলায় না খেলে বীজ হয়ে যাচ্ছে। তো এই বেগুনগুলো তো না বীজ হয়ে গেছে, আর একটু ছোটো থেকে এবার থেকে তুলতে হবে ভাবছি। তো এইদিকে সেই জন্য দেখো বেগুনগুলো বেশ বড় বড় সুন্দর হয়েছে, কতগুলো তুলেছি, আরও ছোট ছোট আছে। তো ভাবলাম এটা শেষ হোক তারপরে তুলব। তো তোমাদের বলেছিলাম না লঙ্কা গাছে ফুলগুলো দেখতে পাচ্ছ কী সুন্দর ফুটেছে, কত ছোট ছোট লঙ্কা গাছ, তার মধ্যে এত তাড়াতাড়ি ফুল চলে আসছে, বেশ ভালো লাগছে। তো ঘরের ভেতরটা কিন্তু আমি ঝাড় দিয়ে নিয়েছি, ঝাড় দিয়ে এখন দিচ্ছি উঠোনটা ঝাড় দিচ্ছি বাইরে। তো ঘরের ভেতরটা আর ভিডিও করলাম না, পরে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো ভাবলাম তাহলে একবারে বাইরে যেহেতু কাজ শুরু করেছি, বাইরেটা একদম শেষ করি কাজটা। ঘরের ভিতরটা হচ্ছে বাবানের পাপা ঝাড় দিয়েছে। এইদিকে আমি বাইরে কাজ করছিলাম, তো ওই বললো কি যে তুমি যেহেতু বাইরে কাজ করছো তাহলে আমি ভেতরটা ঝাড় দিয়ে দিই, তুমি বাইরেটা দিয়ে দিও। আমি বললাম ঠিক আছে তাহলে দিয়ে দাও। তো ঘরের ভেতরে মানে ঘরের ভেতরে সব কিছু ঝাড়টা ওই দিল আর কি, ওই ঘরের ভেতরটা পরিষ্কার করলো। তো এইদিকে দেখো আমি সব নোংরাগুলো মানে পরিষ্কার করে নিচ্ছি, কালকে বৃষ্টি হয়েছে না, তো হাওয়াতে কিছুটা পাতাও চলে এসে উড়ে উড়ে, আসলে পাশে যে গাছগুলো আছে সেগুলো থেকেই আসে পাতাগুলো। আর ওই গাছের কিছু ফুলগুলো ঝরে পড়েছে, তো সেগুলোই হচ্ছে তুলে তুলে ফেলে দিচ্ছি। আর কালকে বৃষ্টির জন্য কিছুটা পাতাও চলে এসে উড়ে উড়ে পাশে গাছগুলো আছে, আমাদের তো সেরকম বড় গাছ নেই তার জন্য। তো এখন চলে যাচ্ছে হচ্ছে বাইরে আজকে দেখি 3টে ধুতরা ফুল ফুটেছে, এত ভালো লাগছে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে, একটু দেখো কি সুন্দর ফুলগুলো ফুটেছে। আর না ফুলে যে কালকে বৃষ্টি হয়েছে সেই জলগুলো ভরে আছে জানো তো। আমি এই দেখো একটা ডালি ভেঙে গেল আমার হাতে, কি অবস্থা।
তো যাই হোক, ফুলগুলোতে কি সুন্দর জল ছিল, যখন আমি দাঁড় করাচ্ছি না ফুলগুলো থেকে জল পড়ছে, এত ভালো লাগছিল। তো এখন তুলে নিচ্ছি গাছের ফুল, যেহেতু পুজো দিতে হবে সকালবেলা, তো সেই জন্য গাছ থেকে ফুল তুলে নিচ্ছি। আর গাছ তো ভরে ফুল ফুটে, আমার ভীষণভাবে ভালো লাগে গাছের ফুলগুলো দেখলে। দেখো এক ঝুড়ি ফুল তুলে নিয়েছি, সব ফুল তোলা হয়নি, গাছে কিন্তু আরও দোপাটি ফুল ছিল, আমি শুধু অল্প করেই তুললাম। তো সেগুলো ফুল তুলে রেখে দিয়ে আসলাম। এখন উঠাচ্ছি ডাঁটা। কেন বলো তো, আসলে আজকে ডাঁটা রান্নাও করতে হবে, আর ডাঁটাতে হয়ে গেছে বীজগুলো, হয়ে গেছে বীজগুলো একদম কালো হয়ে গেছে, পেকে গেছে। তো সেইগুলো এখন আমি বীজগুলো রেখে দেবো, শুকাতে দেবো। তাহলে বীজগুলো হয়ে গেলে কী হবে বলো তো, তারপরে আবার সেই বীজ থেকে আবার ডাঁটা আমি ফেললে আবার ডাঁটা হয়ে যাবে। তো সেই জন্য সেই ডাঁটাগুলো আমি নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এখন রাখছি এখানে। তো এগুলো হচ্ছে ভেঙে ভেঙে কী করবো বলো তো, মানে বীজের যে ওপরের দিকগুলো এগুলো হচ্ছে রেখে দেবো। তো এগুলো হচ্ছে রোদে দিয়ে দেবো। আজকে না বেশ সুন্দর রোদ উঠবে, সে বোঝা যাচ্ছে, কারণ সকালবেলায় প্রচণ্ড গরম, আর সকাল সকালে বেশ রোদের তাপটা বোঝা যাচ্ছে আর কি। তাতে বোঝা গেল যে আজকে রোদটা বেশ ভালোই কড়া দিবে আর কি। তো এইদিকে দেখো সব ডাঁটা থেকে আমি হচ্ছে সব বের করে নিচ্ছি বীজগুলো, মানে হাত দিয়ে যতটা পারছি করে নিচ্ছি। তারপর রোদে যখন শুকোবো না, তখন একদম একটু বেশি করেই বেরোবে আর কি তখন। তো সেই জন্য হাত দিয়ে যতটা পারছি করছি, তারপর তো রোদে শুকোলো না, তখন একদম সব ঝরে পড়বে আর কি। তো সেই জন্য ভাবলাম তাহলে হাত দিয়ে বাদ দিয়ে দিই, এবার রেখে দিই। আর এটাতে বড় ছিল বস্তাটা, তো এর মধ্যে হচ্ছে দিলাম। আগেরটা একটু ছোট ছিল, তো অসুবিধা হচ্ছিল। তো ওখানটা দিয়ে আর এই তুলসী মন্দিরটা মুছে নিচ্ছি। কালকে তো বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবার করে তুলসী মন্দিরটা মোছা হয়। আসলে হচ্ছে কালকে না এত সকালবেলা এত পরিমাণে বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য বৃষ্টিতে ভিজে ভিজে জানো তো তুলসী মন্দিরে পুজো দিয়েছে কালকে, তো সেই জন্য আর কালকে মোছা হয়নি। তো ভাবলাম আজকে যেহেতু একটু রৌদ্র উঠছে, আকাশটাও পরিষ্কার আছে, আর সকালবেলা এত সুন্দর রৌদ্র দিচ্ছে, তাহলে পরেও রৌদ্রটা দিবে। তো সেই জন্য ভাবলাম যে আজকেই মুছে পরিষ্কার করে নিই। তো আজকে একদম বাইরের সব কাজগুলো সারছি, ঘরের ভেতরে একটু পরে যাব, আগে বাইরের কাজগুলো সারি। আর খুব সকালবেলা উঠেছি, তো কাজগুলো না সারলে না ভালো লাগে না আর কি। আজকে অনেক কাজ বাকি আছে এখনও। তো তারপরে চলে আসলাম, ওইদিকে উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেল, তুলসী মন্দিরটা মোছা হয়ে গেল। এখন এই যে দরজার সামনে তো রোজ দিন জল দিই, মানে এখানটা জল না দিলে না ভালো লাগে না। এখন আর দরজাতে একটু জল দিতে হয় সকালবেলা করে। তো কী করি বলো তো, আমি একদম গোটা এখানটা মানে ধুয়ে দিই একদম বেশ ভালো করে। তো সেই জন্য রোজ দিন তো করি, তো আজকেও সেটাই করছি আর কি। তো চলো, তারপরে করে নিয়েছি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। এখন ঠাকুরকে পুজো দেব, পুজো দিয়ে তারপরে হচ্ছে রান্নাটা বসাবো। বাইরের কাজগুলো সেরে নিলাম, সব কিছু যা যা কাজ ছিল সেরে তারপরে ঘরে এসেছি। ঘরে এসে যা যা কাজ ছিল সবটা সেরেছি। আর আজকে তো ঘরের ভিতরটা ঝাড় দিইনি বললাম, বাবানের পাপাই দিয়েছে, তো সেই জন্য আমাকে আর ঝাড় দিতে হয়নি, ওখানে একটু সময়টা আমার বেঁচে গেছে আর কি। আর বাইরে কাজ করতেও বেশ অনেকটা দেরি লেগে গেছে, অনেক কাজ করা হলো। তো সেই মানে তোমাদের সাথে তো অল্প একটু করে শেয়ার করি, কেটে কেটে একদম একটু শেয়ার করা হয়। ধরো ওখানেই আমার 1 ঘন্টা 2 ঘন্টার কাজ, তোমাদের সাথে মাত্র আমি 1-2 মিনিট, মানে 1-2 ঘন্টার কাজ তোমাদের সাথে মাত্র 5-10 মিনিট করে শেয়ার করা হয় আর কি। এরকম আর কি অবস্থা আর কি, কারণ সবটা তো শেয়ার করা সম্ভব নয়। তো যাই হোক, এদিকে দেখো পুজো সেরে চলে এসেছি কাপড় মেলতে। কয়েকটা কাপড় ছিল, বেশি কাপড় ছিল না আর কি। তো ওই যে স্নান করেছি বাসি কাপড়গুলো ছিল, তো সেইগুলোই হচ্ছে কয়েকটা ধুয়ে দিয়েছি। তো সেটাই এখন মেলে দিচ্ছি, মেলে তারপরে যাব রান্না করতে। আর আজকে হচ্ছে রান্না করতে একটু সময় লেগে যাবে যেহেতু, তো এইদিকে আবার কাজ করতে করতে দেরি হয়ে গেল। তো আজকে করবো হচ্ছে সয়াবিন, তো সেই জন্য প্রথমে আলুগুলো আমি ছিলে নিচ্ছি, ছিলে নিয়ে তারপরে হচ্ছে রান্না বসাবো। তো যাই হোক, একটা দিদিভাই আমাকে বলেছিল যে আমার বিয়ে হচ্ছে কতদিন হলো, মানে কিভাবে হলো সেটা জানতে চেয়েছিল। তো সেই দিদিভাইকে বলছি, দিদিভাই আমার বিয়ের 10 বছর হতে চললো, মানে ডিসেম্বর যখন আসলে, মানে 1 ডিসেম্বরে আমার বিয়ের 10 বছর হবে আর কি। আর বলেছিল যে বাবানের বয়স কত, তো বাবানের হচ্ছে 7 বছর চলছে, ওর হচ্ছে 16ই আগস্টে হচ্ছে জন্মদিন ছিল আর কি। তো 7 বছরে পড়লো আর কি। তো বাবানের 7 বছর, আর আমাদের হচ্ছে বিয়ের ডিসেম্বর আসলে 10 বছর হবে। তো যাই হোক, এদিকে দেখো রান্নাবাড়ির সব কাজগুলো করছি, আর এদিকে মশলাটা আমি রেডি করে নিচ্ছি। তো একবারে সব মশলা পেস্ট করে নেবো যা যা সয়াবিনের জন্য লাগে। তো সয়াবিনটা তো আলুটা তো কেটে নিয়েছি, আর সয়াবিনটা একটু সেদ্ধ করে নিয়েছি। তো এখন ভালো করে কষিয়ে নিচ্ছি, আলুটা ভালো করে ভাজা ভাজা করে নেবো। তো অনেক দিদিভাইরা বলে আমার রান্না নাকি দেখতে ওদের খুব পছন্দ, খুব ভালো লাগে। আমার না ভীষণ ভালো লাগে, আর আমার মেন কথা আমার রান্না করতে ভীষণ ভালো লাগে। জানি না কার কেমন লাগে, কিন্তু আমার রান্না করতে বেশ ভালো লাগে, আমি খুব পছন্দ করি রান্না করতে আর কি। তো এইদিকে দেখো আলুটা আর সয়াবিনটা ভেজে তুলে রেখে দিলাম। তারপরে এখন মশলাটা কষিয়ে নিচ্ছি, যেটা মশলাটা বেটে রেখেছিলাম, কষিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিনটার, আলুটা দিয়ে দিয়েছি যেটা ভেজে তুলে রেখেছিলাম। তো
তো ওটাই আরেকবার ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর তারপরে জলটা দিয়ে দেবো। আর পাশে তো ভাতটা বসিয়ে দিয়েছি। তো দেখো কষিয়ে নেওয়ার পর জলটা দিয়ে দিয়েছিলাম, একবারে সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলুগুলো, আর অনেকক্ষণ ঝোলটাও ফুটে উঠেছে। তারপরে গরম মশলা দিয়ে তারপরে হচ্ছে আমি নামিয়ে নেব। তো বাবানের পাপা গেছিলো, এর মধ্যে আবার স্মার্ট পয়েন্টে গেছিলো, যেহেতু আমাদের বাড়ির সামনে স্মার্ট পয়েন্ট আছে। তো ওখান থেকে নিয়ে এসছে আবার বেসন ছিল না, ও বেসন এনেছে আর ছাতু নিয়ে এসছে আর কি। তো আমি বললাম, ওই বললে কি দাও আমাকে কোটাটা, আমি হচ্ছে ঢেলে নিচ্ছি আর কি, তোমাকে ঢালতে হবে না। তো সেই জন্য হচ্ছে ওই ঢেলে দিল। তো এখন করছি বেগুন ভাজা করে ডাঁটাগুলো করব। যে ডাঁটাগুলো বাইরে থেকে তুলে নিয়ে আসলাম না, তো সেই ডাঁটাগুলোই আজকে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করব। তো আগে বেগুনটা হচ্ছে ভেজে তুলে রাখি, আর বেগুনটাতে না এই বেসন এনেছে, ওই লবণ হলুদের সাথে না একটু বেসন আমি দিয়ে দিচ্ছি, জানো তো, এতে না বেশ উপরের দিকটা বেশ মুচমুচে ভাব হয়, খেতে কিন্তু দারুণ লাগে। আমি মাঝে মধ্যে করি অবশ্য ওরকম করে। তো যাই হোক, এদিকে দেখো বেগুন ভাজাটা নামিয়ে নিয়েছি, তারপরে এখানে করে নিচ্ছি আমি সর্ষে বাটা দিয়ে ডাঁটার চচ্চড়িটা করে নিচ্ছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল, এর মধ্যে হালকা একটু চিনি দিয়েছি, তারপরে দারুণ হয়েছিল খেতে। তো যাই হোক, এদিকে রান্নাবাড়ি শেষ করে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, যা যা বাসন ছিল সব মেজে নিয়েছি। নেওয়ার পর ওরা তো খেয়ে দিয়ে বেরিয়ে গেল। ওরা বলতে মানে বাবানোর আজকে এক্সাম আছে, বাবান গেছে, বাবানের পাপা দুজনেই বেরিয়েছে আর কি। তো তার জন্য ওরা দুজনেই বাড়িতে নেই। তো আমি এখন শুরু করছি সংসারের কাজকর্ম। এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর কি। সকালবেলা না বিছানা তো গোছাই, একবার যতই গোছাই মানে যতক্ষণ বাবান থাকে ততক্ষণ আর বিছানাটা গোছানো থাকে না আর কি। ওই স্কুল যাওয়ার পর আবার নতুন করে আমি বিছানাটা গোছাই রোজ দিনই। তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি সেটাই আর কি। আসলে বাবান ওই বিছানার মধ্যে খেলাধুলো করে, তো আর পড়াশুনো করে, তো সেই বইগুলো আমাকে গোছাতে হয় রোজ দিন। আর বই তো তোমাদের বলি সবসময় যে আমাকে অনেকবার করে বইগুলো গোছাতে হয়, একবার না 3-4 বার গোছানো হয়ে যায় সারাদিনে। আসলে ওই যখন মন চাই যে আর্টের খাতা বের করে আর রং করছে, আবার একটা বই বের করে নিচ্ছে, মানে ও সারাদিন এগুলোই চলে বাড়িতে যখন বসে থাকে। আসলে একা একা থাকে তো, ওরও খেলার সেরকম মানে বন্ধু নেই আমরা ছাড়া। তো সেই জন্য হচ্ছে আমরাই খেলি, আর যখন ওই সময় পাই তখন কি করে বই নিয়েই বেশিরভাগ সময়টা থাকে আর কি। আমারও ভালো লাগে, বেশ সুন্দর ওই যে মানে বই নিয়ে যখন থাকে সব সময়টা। তো যাই হোক, এদিকে দেখো ঘরটরগুলো ঝাড় দিচ্ছি, ঝাড় দিয়ে তারপর অন্য কাজগুলো করব। ততক্ষণে যারা আগের দিনের ব্লগের দিদিভাইরা কমেন্ট করেছে তাদের নামগুলো নিচ্ছি। কমলা হালদার, পাপিয়া বিশ্বাস, নিপাস ব্লগ, জ্যোৎস্না কারিগর, প্রিয়া দত্ত, ব্লগার মমতা, সঞ্চিতা সঞ্চয়, এপি ডেলি ব্লগ, রূপারানী অফিসিয়াল, মঞ্জুলা মহন্ত, সারাফ ফ্যামিলি ব্লগ, রঞ্জিতা সাহু, MM লাইফস্টাইল ব্লগ, রশ্মিতা সাহু, কেরালা প্রবাসে, পিঙ্কু সিম্পল লাইফস্টাইল, টুম্পা গোড়াই, ব্লগার অনুমিতা, রিঙ্কি দাস, আয়ুষ মাইন্ডসেট, সুতপা ডেলি ব্লগ, রিপা পাল, আনদী ব্লগ, ইচ্ছা পূরণের গল্প, খুশবু চ্যাটার্জি, রাইসা রাফসালের আম্মু, সায়ন মম, সুচিত্রা ব্লগ, ইলাস ব্লগ, রূপারানী অফিসিয়াল, স্বপ্নপূরণ ব্লগ, মেনকা ব্লগ, সাধনা পান্ডে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর আমার ভীষণভাবে ভালো লাগে তোমরা এত এত ভালোবাসা দাও, এত এত কমেন্ট করো। তো যাই হোক, ঘরগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এদিকে দেখো আজকে ডাইনিং রুমের যে সিলিংটা আছে না, সেটা বেশ ঝুল পড়েছিল। অনেক দিন হলো পরিষ্কার করব ভাবছি, কিন্তু পরিষ্কার করা হচ্ছে না। তো এমনিতে বোঝা যায় না, যখন লাইটটা জ্বালাচ্ছি না তখন বোঝা যাচ্ছে। তো কালকে দেখে আমি তো অবাক হয়ে গেছি যে কালকে তো আবার বৃহস্পতিবার ছিল, তাহলে কালকেই আমি পরিষ্কার করে নিতাম। তো কালকে বৃহস্পতিবার দেখে আর পরিষ্কার করিনি, তো সেই জন্য একটা দিন আমাকে অপেক্ষা করতে হলো। তো ভাবলাম আজকে আর হচ্ছে সময় নষ্ট করব না, আজকে আমাকে পরিষ্কার করতেই হবে। তো সেই জন্য হচ্ছে পরিষ্কারটা করে নিলাম আর কি। বেশ ভালোই ঝুল পড়েছে জানো তো, আর ধুলো পড়েছিল। তো সেই জন্য ডাইনিংটা বেশ ভালো করে পরিষ্কার করে নিলাম। এখন ঝাড় দিয়ে নিচে, তারপরে আবার হচ্ছে একটু মোছামুছি করে নেবো ঘরটা। কারণ এই এত ধুলো পড়লে না ঝাড় দিলে মনে হয় যেন ঘরটা না পরিষ্কার হয় না, যতক্ষণ না মোছামুছি করব। তো সেই জন্য আগে মোছামুছিটা একটু পরে করছি, ভাবলাম আরেক কিছু কাজ আছে সেগুলো সারি। এগুলো কালকের যে জামা কাপড়গুলো কেচেছিলাম, তো সেটাই আজকে গুছিয়ে নিচ্ছি। আসলে ওই সময় হয়ে ওঠে না, আবার কখনো কী করি বলো তো, ইচ্ছা করে আর কাজগুলো করা হয় না আর কি। অনেক সময় কি হয় আমার কাজের ক্ষেত্রে বলো তো, এই পরপর কাজগুলো এখন সারছি না, একদম ঠিক আছে, এরপরে যত কাজ থাকুক আমি করে নিতে পারবো। কিন্তু এই 5-10 মিনিট বসলে একটু আরাম করলে না, তখন আর মনে হয় না কাজগুলো করি। এটা আমার একটা অভ্যাস আর কি। তো আমি কি করি বলো তো, সকালবেলা থেকে উঠে যখন কাজ শুরু করি তখন একদম বসি না জানো তো, একদম মানে করছি পরপর আমাকে করে যেতেই হবে আর কি। এই যে সকাল 5:30 থেকে শুরু হয়েছে আমার, 5টার সময় উঠেছি। উঠেই এটা ওটা করতে করতে মানে তোমাদের সাথে কাজ শুরু করতে করতে 5:30 বেজে যায় আমার আর কি। তো
তো আজকে সেটাই বেজেছে 5:30 থেকে প্রায় 5:30 বাজে আর কি, ওরকমই হবে টাইমটা। তোমাদের সাথে কাজ শুরু করেছি, তোমাদের সাথে আর কি। তো কী করি বলো তো, ওই শুরু করেছি তখন মানে কী বলবো, এখনও পর্যন্ত বসিনি আর কি। বসেছি বলতে এর মাঝে একটু ভাত খেয়েছিলাম আর কি, ওঠাই আর কি, যখন ওই সকালবেলা করে খাওয়া হয় আর কি, যখন বাবানের পাপা বেরোলো ওই টাইমটা যে খাওয়া হয় ওই টাইমটাই শুধু একমাত্র বসেছি। খেয়ে দিয়ে উঠে আমি যে 5 মিনিট রেস্ট নেবো সেটাও কিন্তু আমি করিনি, আবার সেই কাজ শুরু করেছি। আসলে আমি যে একটু যদি শুই বা বসি না, তখন আর পরের কাজগুলো করতে মন চায় না। তখন আমি কী করি বলো তো, মানে যতক্ষণ কাজ আছে আমার ততক্ষণ আমি পরপর করেই যাই আর কি, একটু বসি না আর কি, বসলে আমার আর ইচ্ছা হয় না করতে। তো সেই জন্য আর মানে বসি না আর কি, করতেই থাকি। তো ওইদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, নিয়ে এখন চলে এসেছি বাইরে বোতলে জল ভরতে। জল শেষ হয়ে গেছিলো আর ট্যাঙ্কিতেও জল ছিল না, তো ভাবলাম যে বোতলগুলো একবারে ভরে নিচ্ছি আর ট্যাঙ্কিটাও ভরে যাবে সাথে। তো সেই জন্য সব বোতলগুলো ভরে নিলাম, আমরা তো সাবমার্সিবলের জলটাই খাই আর কি। তো সেই জলটা ভরে নিয়ে চলে গেলাম। তো এখন করে নিচ্ছি ঘরটা হচ্ছে মুছে নিচ্ছি, মুছে নিয়ে তারপরে যাব হচ্ছে আবার, যাবো বলতে বাবানকে আনতে যেতে হবে। তোমাদের বললাম না বাবানের হচ্ছে এক্সাম দিতে গেছে, তো সেই জন্য হচ্ছে বাবানকে আবার আনতে যেতে হবে। কারণ হচ্ছে বাবানের পাপা তো দিয়ে যায় বাবানকে, স্কুল থাকুক বা পরীক্ষা থাকুক, যে সময়টা থাকুক ও হচ্ছে দিয়ে আসতে পারে, কিন্তু নিয়ে আসতে পারে না, যেহেতু টাইমটা একই হয় না ছুটির। আর বাবানের অনেক আগে ছুটি হয়ে যায়, আর বাবানের পাপা তো সেই 4টে-5টে বেজে যায় আর কি ছুটি হতে হতে। তো সেই জন্য আমাকেই আনতে যেতে হয়। আর আজকে তো ছুটি হয়ে যাবে তাড়াতাড়ি, যেহেতু পরীক্ষা আছে। তো সেই জন্য আজকে হচ্ছে পরীক্ষা শেষ হবে 12:30টার দিকে। তো আমাকে এদিকে 11টার মধ্যে কাজ সেরে তারপর একটু স্নান টান করবো, করে রেস্ট নিয়ে তারপর হচ্ছে আর বাবানকে আনতে যেতে হবে। আসলে স্নান করার পরে তখন আর বেশি সময়ও থাকবে না হাতে যে আমি একটু বসবো আর কি। তো সেই জন্য এদিকে কাজগুলো সেরে নিয়ে তারপরে একটু স্নান করব, কারণ হচ্ছে মাথায় তেল দিয়েছি, একটু শ্যাম্পুও করতে হবে। আর এত কাজ করার পরে না তখন আর মানে ইচ্ছা হয় না, যে স্নান না করলে আর কি ভালো লাগে না আর কি। তো সেই জন্য একটু স্নান না করলে, আর গরমের মধ্যে কাজ করছি তো, তো সেই জন্য হচ্ছে ভাবলাম যে একটু স্নানটা হচ্ছে করে নেবো, মানে কাজ শেষে ছেড়ে আর কি স্নানটা করব। তো কাজ বলতে এই যে ঘরটা মুছে নিলেই হয়ে যাবে কাজ, আর তো কাজ নেই, সব কাজই একদম হয়ে গেছে। তারপরে একবার বাবানকে নিয়ে আসবো, মানে দুপুরের পরে প্রায় বিকেলের দিকে কাজ থাকে। এখন সকালের দিকে কাজ মোটামুটি একদম শেষ। ঘরটাও সব পরিষ্কার করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি, ঘরটাও মুছে নিয়েছি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।